হে মাধব, সবকিছুই ছিল যখন তোমার গোচর, কেন তবে হতে দিলে এমন অন্যায় অবিচার? কি দোষ করেছিলাম আমি, যাতে সারা জীবন ধরে তুমি করলে শুধু অর্জুন ও পাণ্ডবদের পক্ষপাত? একবারও কি জাগেনি করুণা অভিশপ্ত কর্ণের তরে? তোমার মতে যদি সমস্ত আত্মা এক, তাহলে আমার শরীরকে জাতির বাঁধনে কেন বাঁধা হলো? প্রথম থেকেই যখন জানতে তুমি আমি কুন্তী পুত্র, তবে কেন তুমি করনি প্রতিবাদ, যখন সারা সংসার অপমান ও তাচ্ছিল্য করে বলেছে সুতপুত্র? দ্রৌপদীর স্বয়ংবরে ছিলে তুমি তখন উপস্থিত, তুমি ছিলে দ্রৌপদীর সখা ও পরম মিত্র। তবুও তুমি দ্রৌপদীকে করনি নিষেধ, যখন অপমানিত করেছিল মোরে অভিহিত করে সুতপুত্র। কুরুক্ষেত্রে যুদ্ধের সময় তুমি হলে অর্জুন সারথি, যখন আমি অর্জুনের সঙ্গে যুদ্ধের জন্য তৎপর, তখন বিনা যুদ্ধে রথ ছুটিয়ে নিয়ে গেলে অন্য দেশাতে। তুমি কি ইচ্ছে করে রথ নিয়ে গিয়েছিলে সেথা? কেননা তুমি জানতে ওইখানেই রথ গেঁথে যাবে মেদিনীতে। শুধু তাই নয়, আমি যখন নিরস্ত্র অসহায়, তখন ধর্মের রথে বসে কেন অধর্মের বাণ চালাতে বললে অর্জুনকে? হে বাসুদেব, আমার প্রাণেই যদি দরকার ছিল আদেশ করতে, নিজ হাতে শির কেটে উপহার দিতাম মোর প্রাণ। তবে ছল করে প্রাণ নেওয়ার ছিল কি প্রয়োজন? সমরের শেষ মুহূর্ত পর্যন্ত লড়বার দিতে যদি ক্ষণ, সমরের শেষ পর্যন্ত লড়বার দিতে যদি ক্ষণ।